স্বাগতম সিনেমা সঙ্গীত মঞ্চে। আজ আমরা শুনব খুব জনপ্রিয় একটি গানের গল্প, যে গানটা আমাদের জানা, কিন্তু গীতিকারকে সেটা অনেকের কাছে আজও অজানা। তো চলুন শুরু করি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। পঞ্চমদার সেই জাদুকরী কণ্ঠ আর গিটারের কর্ডের টানে আজও বাঙালির বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে, তাই না? একটা গান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কৈশোর আর যৌবনের অলিখিত অ্যান্থেম হয়ে আছে। গানের সুরে যখন ভেসে আসে রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যবে নামতে, তখন চোখের সামনে ভেসে ওঠে সেই চেনা স্টপ, সেই বাস থেকে নামা এক কাল্পনিক রুবি রায়, আর তাকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকা এক বিমুগ্ধ কিশোর। রাতের এই নিরিবিলি মুহূর্তে নস্টালজিয়ার ঘোর লাগা আবহে একটা সহজ প্রশ্ন করি, রাহুল দেব বর্মনের গাওয়া এই কালজয়ী গানটির সুরকার কে? উত্তরটা তো জলের মতো পরিষ্কার, স্বয়ং পঞ্চমদা নিজেই। এর হিন্দি ভার্সন মেরি ভিগি ভিগি সি আজও সমান জনপ্রিয়। কিন্তু এবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, এই গানের কথাগুলো কার লেখা? কে সেই জাদুকর যিনি লিখেছিলেন, ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি? এখানেই কিন্তু বেশিরভাগ গানপাগল মানুষ একটু হোঁচট খান। পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার নাকি শ্যামল গুপ্ত? না, এদের কেউই নন। উত্তরের খোঁজে আপনাকে তাকাতে হবে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ার দিকে, যেখানে এক বাঙালি ভদ্রলোক চুপি চুপি ইতিহাস গড়েছেন, অথচ আমরা তাকে গীতিকার হিসেবে চিনতেই পারিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন শচীন ভৌমিক। অবাক হলেন তো? হওয়ারই কথা। যে মানুষটা বলিউড কাঁপানো চিত্রনাট্যকার হিসেবে পরিচিত, যার কলম থেকে বেরিয়েছে আরাধনা, গোলমাল, ব্রহ্মচারী, করণ অর্জুন থেকে শুরু করে কই মিল গেয়ার মতো ব্লকবাস্টার সব ছবির গল্প, তিনিই যে আমাদের প্রিয় রুবি রায়ের জন্মদাতা, এ যেন এক অবিশ্বাস্য সত্য। উইকিপিডিয়া বা গুগলের সাধারণ পাতায় খুঁজলে হয়তো এই তথ্য চট করে চোখে পড়বে না, কারণ চিত্রনাট্যের বিশাল সাফল্যের আড়ালে তার এই গীতিকার সত্তাটি বড়ই সযত্নে লুকিয়ে আছে। 1930 সালের 17 জুলাই কলকাতায় জন্ম নেওয়া শচীন ভৌমিক ছিলেন আর্ট কলেজের ছাত্র। হয়তো তাই তার লেখার মধ্যেও ছবির মতো দৃশ্যপট তৈরির এক সহজাত দক্ষতা ছিল। 1958 সালে লাজবন্তী দিয়ে চিত্রনাট্যকার হিসেবে যাত্রা শুরু করে দীর্ঘ 5 দশক ধরে তিনি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে শাসন করেছেন। কিন্তু মুম্বাইয়ের ব্যস্ত জীবনেও তার মনে বাংলা আর বাঙালির আবেগ কতটা গভীরে ছিল, তার প্রমাণ এই রুবি রায়। গানটির প্রতিটি ছত্রে তিনি যে চিত্রকল্প এঁকেছেন, দ্বীপ জ্বালা সন্ধ্যায়, হৃদয়ের জানালায়, কান্নার খাঁচা শুধু রেখেছি, তা সেই সময়ের আধুনিক বাংলা গানের প্রচলিত ধারা থেকে ছিল বেশ আলাদা, বেশ স্বতন্ত্র। একতরফা ভালোবাসার এমন হাহাকার তিনি শব্দে গেঁথেছিলেন, যা আজও আমাদের নস্টালজিক করে তোলে। মজার ব্যাপার হলো, শচীন ভৌমিক শুধু সিনেমার পর্দাতেই গল্প বলেননি, তিনি ছিলেন একাধারে সুলেখক এবং জনপ্রিয় বাংলা পত্রিকা উল্টো রথের নিয়মিত কলামিস্ট। তার লেখা রম্য রচনা আর ফিল্মি দুনিয়ার চর্চা পড়ার জন্য বাঙালি পাঠকরা উন্মুখ হয়ে থাকত। অথচ দেখুন, ভাগ্যের কি পরিহাস, যে মানুষটা আরাধনা লিখে রাজেশ খান্নাকে সুপারস্টার বানালেন, ঋষিকেশ মুখার্জির সাথে জুটি বেঁধে অনুরাধা বা গোলমালের মতো মাস্টারপিস উপহার দিলেন, এমনকি 90-এর দশকে এসেও সোলজার বা তালের মতো আধুনিক ছবির গল্প বুনলেন, তাকে আমরা কজন মনে রেখেছি এই অনবদ্য গানটির স্রষ্টা হিসেবে? শচীন ভৌমিক 2011 সালের 12 এপ্রিল 80 বছর বয়সে ভারতের মুম্বাইতে মৃত্যুবরণ করেন। রূপঙ্কর বাগচির গানে রুবি রায়ের স্মৃতিচারণ ফিরে আসে, নতুন প্রজন্মের গিটারের তারেও রুবি রায় জীবন্ত হয়ে ওঠে, কিন্তু তলিয়ে যান শুধু এর আসল রূপকার। আজ রাতে যখন আপনি আবার গানটা শুনবেন, তখন সেই কিশোর ছেলেটির একাকিত্বের সাথে সাথে একবার মনে করবেন শচীন ভৌমিকের কথাও, যিনি বলিউডকে বাণিজ্যিক সাফল্যের মন্ত্র শিখিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের একান্ত আবেগটুকু জমা রেখেছিলেন এই একটি মাত্র বাংলা গানে। রুবি রায় হয়তো বাস থেকে নেমে ভিড়ে হারিয়ে গেছে,
কিন্তু শচীন ভৌমিকের লেখা সেই পংক্তিগুলো আজও আমাদের মনের মণিকোঠায় অবিনশ্বর হয়ে আছে। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। আজ সিনেমা, সঙ্গীত, মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে রাহুল দেব বর্মন ও শচীন ভৌমিককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মনে পড়ে রুবি রায় গানটা কেমন লাগে আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার যে কোনো মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে বাংলা গানের এমন অজানা গল্প আর মিস না করেন।